নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। চলতি মরশুমে ব্যর্থতা যেন ছায়াসঙ্গী ইস্টবেঙ্গল ক্লাবের। আইএসএল প্লে অফে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পর এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালেও হারতে হয়েছে এফকে আরকাদাগের বিরুদ্ধে ভালো খেলেও। এবং এখন সামনে একটাই লক্ষ্য, সুপার কাপে ভালো করা। এবং সেই নিয়েই আমরা কথা বলতে চলে এসেছি প্রাক্তন ফুটবলার, ভারতীয় ফুটবলার তথা ইস্টবেঙ্গলের দীর্ঘদিন খেলা, চুটিয়া খেলা আলভিটো দিকুনার সঙ্গে। আলভি, তোমার কি মনে হয়, হোয়াট হ্যাজ বিন দ্য রিজন যে ইস্টবেঙ্গল আবারও ব্যর্থ হলো এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে? রিজন বলা ইটস ভেরি টাফ, কিন্তু একটু সব কিছু গুছিয়ে যদি বলে, আই থিঙ্ক সামথিং দ্যাট ওয়াজ ল্যাকিং। একটা ফুটবল যদি টিম আমরা তৈরি করি, ইটস অ্যাবাউট দ্য ডিফেন্স, মিডফিল্ড অ্যান্ড দ্য স্ট্রাইকার্স। ডিফেন্ডাররা ডাইরেক্ট স্ট্রাইকারকে বল দিতে পারবে না, কিংবা স্ট্রাইকার ক্যানট জাস্ট কাম অ্যান্ড সাপোর্ট দ্য ডিফেন্স। মিডফিল্ডের কাজটা অনেক ইম্পর্টেন্ট। আমরা সবসময় বলি মিডফিল্ড ইজ দ্য ব্যাকবোন অফ দ্য টিম। মিডফিল্ড ভালো খেললে টিম ভালো করে, কারণ হচ্ছে দে আর লাইক ইন দ্য মিডল, যারা সাপোর্ট করবে ফর দ্য স্ট্রাইকার্স অ্যান্ড টু দ্য ডিফেন্ডার্স। কিন্তু আমার এখানে মনে হয় কোনো একটা মিডল একটা বড় গ্যাপ আছে। আজকে তুমি দেখো ভালো করে, প্রত্যেক প্লেয়ার ইয়েলো কার্ড কিংবা রেড কার্ড দেখলে ওদের কোনো শাস্তি নেই, কোনো কিছুই নেই। আগের দিনে একটা আমরা যদি রেড কার্ড দেখলে ক্লাব শোকজ করতো, পরের দিন কাগজে আসতো, সেটা সবাই জেনে যেত। কিন্তু আমি এই নুঙ্গা বুঙ্গা এর ব্যাপারে আমি কোনো দিন দেখিনি ক্লাব ওকে ইয়ে করেছে, শোকজ করেছে কিংবা ফাইন করেছে। ভাই, সো দ্যার ওকে, ঠিক আছে, আজকালের নতুন হয়েছে সেটা হচ্ছে ইনভেস্টররা সব কিছুই চালায়, কর্মকর্তাদের হয়তো ক্ষমতাটা কমে গেছে, সব ঠিক আছে, বাট দ্যার শুড বি আ লিঙ্ক আপ বিটুইন দেম। দ্যার শুড বি সামথিং ওয়্যার দ্য প্লেয়ার শুড আন্ডারস্ট্যান্ড ইউ আর আফটার অল রিপ্রেজেন্টেটিং দ্য ক্লাব। ক্লাব ইজ আওয়ার প্রায়োরিটি, ক্লাবকে আমি ডিপ্রাইভ করবো না। আইডেন্টিটি হচ্ছে দ্য ইস্ট বেঙ্গল ক্লাব, উইচ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাবস ইন ইন্ডিয়ান ফুটবল। ও দিনের পর দিন একটা ভুল করে যাচ্ছে, বাট নোবডি টেকস এনি অ্যাকশন অ্যাগেনস্ট হিম। ওয়াই? So that means what is wrong? Is the management to be blamed? Are the investors to be blamed? Or the players are taking things for granted and they don't care about East Bengal club? কেন এগুলো হবে? So there should be something harsh decisions on these players, because he is the one who is spoiling the team. মেবি ও কেন, আরও হয়তো অনেকজনই আগে করেছে, যেটা কেউ কোনো সেরকম দায়িত্ব নিয়ে কিছু করেনি। বাট ওয়াই দিস থিংস আর হ্যাপনিং টাইম অ্যান্ড অ্যাগেন? আমরা এজ এন এক্স ফুটবলার, আমাদেরই ভালো লাগছে না। উই আর ওয়াচিং দ্য গেমস অন দ্য টেলিভিশন, আমাদের একটা মন বলে কি চলো আজকে ম্যাচ দেখবো, কারণ ইস্ট বেঙ্গল খেলছে, আর আমাদের সব কিছুই ইস্ট বেঙ্গল। ইফ উই আফটার রিটায়ারমেন্ট অলসো উই আর বিং সো অ্যাটাচড টু দ্য ক্লাব, দিস পিপল আর গেটিং মানি, ওয়াই ডোন্ট দে গিভ দ্য সার্ভিস টু দ্য ক্লাব দেন? বি প্রফেশনাল ইন দ্যাট ওয়ে অ্যাজ ওয়েল। প্রফেশনাল শুধু টাকা যখন আসবে তখন প্রফেশনালিজম দেখালে হবে না। ইউ হ্যাভ টু বি প্রফেশনাল অন অ্যান্ড অফ দ্য ফিল্ড অ্যাজ ওয়েল। তো ইউ মিন টু সে যে তোমার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, একটা কোথাও গিয়ে একটা দায়বদ্ধতা থাকা দরকার। যে এই যে তুমি যেটা বললে যে ইস্টবেঙ্গল ডিড প্লে রিয়েলি রিয়েলি ওয়েল, মানে যদি তুমি দেখো যে ওই তুর্কমেনিস্তানে যে ম্যাচটা ইস্টবেঙ্গল হারলো, দে ডিড নট লুক লাইক লুজিং দ্য গেম। মানে দে ক্রিয়েটেড অপরচুনিটিস, দে ক্রিয়েটেড চান্সেস, বাট ডিসপাইট দ্যাট মানে 10 জনের সত্যি ইট গেটস ভেরি ডিফিকাল্ট। Obviously playing against and in an away match, and that too with the different climatic conditions, the ground was also different. Shopkichu was against you. You went there with a 1-0 loss. Everything was against, but in a minute you scored the first goal. You had lot of chances, but then what happened was মানে যেই নুঙ্গারটা রেড কার্ড পুরোটাকে শেষ করে দিয়েছে। ইভেন আফটার দ্যাট সেকেন্ড হাফে দেখো একটা সুন্দর ক্রস করেছে মহেশ স্যালিস, ওই জায়গা থেকে ওই গোলটা করা উচিত ছিল। অ্যাজ আ ফরেন প্লেয়ার ওকে সব কিছু দেওয়া উচিত ছিল, তো যাই হোক করেনি। দেন দে ইকুয়ালাইজ, অ্যান্ড দেন তো অবভিয়াসলি আই ডোন্ট মাইন্ড ইস্ট বেঙ্গল লুজিং দ্যাট ম্যাচ, কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল তখন হয়তো সব অল আউট চলে গেছে টু গেট দ্য সেকেন্ড গোল ইন স্পাইট অফ বিং ওয়ান ম্যান লেস। বাট ওয়েন আ টিম ইজ আপ বাই এ গোল অ্যান্ড ওয়েন আ টিম ইজ ডাউন বাই 10 men, ওদের মাইন্ডে একটাই চলতে থাকে, আমি আর গোল করবে না, কিন্তু আমি যতটা ডিফেন্স করতে পারি, টাই ব্রেকারে যদি যাই চলো ঠিক আছে, তারপরে দেখা যাবে কি হবে না হবে। বাট দিস ম্যান হ্যাজ রিয়েলি স্পয়েলড দ্য গেম। আর আমার মনে হয় এই টিম কোনো টিম ছিল না। ইফ ইউ আস্ক মি, ইফ দে প্লে ইন দ্য আই লিগ ও ইন দ্য আইএসএল, আই লিগ ওরা চ্যাম্পিয়ন হবে না, আইএসএলে ওরা টপ 6-এ আসবে কিনা আমার সন্দেহ আছে। অ্যান্ড আই থিঙ্ক ওয়েন উই প্লেড we have beaten a better team than this team. Like Jordan একটা টাইমে আমার মনে আছে আলোক মুখার্জি কোচ ছিল আমাদের, তো we beat them 2-0 in Jordan, and Jordan was definitely one of the best teams সবাই জানে। It was not by fluke, we played with our heart, we played with everything. So why against this team we had to, okay 10 জন হয়েছে বলে আমরা হয়তো স্ট্রাগল করলাম, কিন্তু কেন? একটা প্লেয়ারকে বোঝা উচিত কি ভাই আমরা এক গোলে লিড করছে, এইটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ, আমি কোনো ভুল কাজ করব না।
বাট ওয়াই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন ইউ আর বিন টার্গেটেড বাই দ্য রেফারিজ? ইন্ডিয়ান সুপার লিগে হয়তো সবাই বলে ওকে রেফারি টার্গেট করেছে। আমি একদিন আমাদের ইস্ট বেঙ্গলের একটা লোকের কাছ থেকে শুনলাম ওকে নাকি রেফারিজ টার্গেট করেছে। তাহলে এএফসি কাপ কেন টার্গেট করেছে? এএফসি কাপের রেফারিজ তো ইন্ডিয়ান রেফারিজ তো নেই, সেখানে তো বিদেশি রেফারি, তাহলে ওকে ওই জায়গায় কেন টার্গেট করে দিয়েছে? সো হি হ্যাজ টু চেঞ্জ হিজ মেন্টালিটি। কামিং ব্যাক টু সুপার কাপ অবভিয়াসলি ঠিক আছে, দেখ যেটা হোয়াট ইজ পাস্ট ইউ নিড টু মুভ অন। কিন্তু এই যে টিম, যে তুমি রিচার্ড সেলিসের কথা বললে, দেয়ার ওয়াজ মাচ এক্সপেকটেশন যেভাবে ওকে আনা হয়েছিল, হি ডিড ইমপ্রেস ইন দ্য ফার্স্ট ফিউ ম্যাচেস, বাট সেই সমস্যাটা কিন্তু রয়েই যাচ্ছে যে ইস্টবেঙ্গলের সেই গোলের জায়গায় পৌঁছচ্ছে কিন্তু গোল করতে পারছে না। ডিয়ামান্টাকোস ওয়ান্স অ্যাগেন হ্যাজ বিন আ হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। রিচার্ড সেলিস নিয়ে তোমার কি বক্তব্য? মানে ওয়াজ ইট আ রাইট পিক, রাইট ইনক্লুশন? আমি এখানে একটাই কথা বলবো, রিচার্ড স্যালিস মেসি বলি যখন এসছে কার জায়গায় হয়তো এসছে, এক হচ্ছে হিজাজি, এক হচ্ছে মাদ্দি তালাল। তাহলে আমি এখানে একটা আমার প্রশ্ন আছে, হিজাজি ওয়াজ এ ডিফেন্ডার, মাদ্দি তালাল ওয়াজ এ নাম্বার 10। তো একজন অ্যাটাকিং প্লেয়ার তার সাথে আরেকজন ডিফেন্ডার আনিনি কেন? আমরা যে বারবার আমরা সাফার করছিলাম ইজ বিকজ অফ দ্য ডিফেন্স। ফুটবল তো অবভিয়াসলি সেই জোন ওয়াইজ দেখা যায় না, বাট স্টিল আই উড সে উই হ্যাভ সাফার্ড ম্যাক্সিমাম ম্যাচেস ইজ বিকজ অফ দ্য ডিফেন্স। আমি গ্যালারিতে শুনি কিংবা অনেকজনই বলে দাদু দাদু বলটা রিলিজ করো হেক্টরকে, খারাপ লাগে শুনে, কারণ হচ্ছে আমরা তো একজন ফুটবলার, হয়তো একটা টাইমে আমাকেও হয়তো অনেকজন বলে যাবেন আই ওয়াজ ক্রসিং দ্যাট প্রাইম এজ, বাট খারাপ লাগে। যাই হোক, এইগুলো হয় তখনই যখন মানে সাপোর্টাররা দিনের পর দিন মানে মানে ওর উপরে মানে খেপে যায় কিংবা ওটা মানে নিগলেজেন্সি এসে যায়। তো যাই হোক, এগুলো তো ক্লাবকে বোঝা উচিত ছিল কি আমি কোনো একটা বিদেশি ডিফেন্ডারকে আনবো, কিংবা আমি জানি না এখানে কোচ হয়তো বলে দিয়েছে আমাকে ডিফেন্ডার লাগবে না, দুটো স্ট্রাইকার্স দাও। Why do you need those players when you have attacking players like Nanda Kumar, Mahesh, Vishnu, Jason TK? কত প্লেয়ার ছিল, তুমি মেসি বলিকে এনেছিস, হি ইজ ডুইং ইজ জব, বাট হোয়াট ইজ দিস গাই ডুইং স্যালিস? হয়তো কোচ ভেবেছিল আমি হয়তো উইঙ্গার দিয়ে একটা ফরেন ইয়ে, বাট হি ইজ নো ব্যাক ক্লোজ টু নোয়া সাদোই, আজারি, ব্রাম্বিলা অফ Chennai NFC. So we need these match winners, not somebody like Salis who is like a gallery player. ওর শো অফটা বেশি, মানে মাঠে কাজটা কম। ওর মতন আমার মনে হয় ওর থেকে আমি যদি আমাকে যদি জিজ্ঞেস করতে হয়, আই থিঙ্ক বিষ্ণু ইজ 10 টাইম বেটার দ্যান হিম অ্যাজ অ্যান ইন্ডিয়ান প্লেয়ার। বাট যেটা হয়, ইন্ডিয়ান প্লেয়ার সবসময় পরে ফরেনারদেরকে আগে চান্স দেওয়া হয়। এই ম্যাচটাই কোচ ওকেই খেলিয়েছে বিকজ ওনলি ওয়ান রিজন, দ্যাট ইজ আ ফরেনার। বাট হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন? ওর কন্ট্রিবিউশন ইজ জিরো। সবাই হয়তো প্রথম ম্যাচের পর বলছিল স্যালিস, বাট ফুটবল ইজ নট সামথিং উইচ হ্যাভ টু জাজ সামবডি বাই ওয়ান ম্যাচ, টাইম দিতে হয়। আর ইস্ট বেঙ্গলে আমি ওই মানে কাকে বড় প্লেয়ার বলবো, যারা ইস্ট বেঙ্গল জার্সিটা ওয়েটটা বুঝতে পারবে। There are some players who doesn't understand the legacy of this jersey. মানে ইস্ট বেঙ্গল খেললে আমি কেমন ফিল করব, what the supporters want from me, এরা এখন অবধি কেউ বুঝেনি। I think they are taking this club for granted. তো এখন সুপার কাপে তুমি কি আশা দেখছো? কেন দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। See, you can always keep some hopes because this year I heard that this tournament is a knockout tournament. So there are always hopes. Like there are only 4 matches that they have to play from the pre-quarter final. আমার মনে হয় ফার্স্ট ম্যাচ কেরালা ব্লাস্টার্স, তারপরে শুনলাম মোহনবাগান গ্রুপে আছে। বাট ইস্ট বেঙ্গল হ্যাজ দ্যাট থিং ইন দেম। ইটস নট দ্যাট ইস্ট বেঙ্গল খারাপ টিম। ইস্ট বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম। ইস্ট বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য টপ 4 or 3 টিমস যারা সব থেকে বেশি টাকা স্পেন্ড করেছে টু গেট গুড প্লেয়ার্স অ্যান্ড টু বিল্ড আপ আ গুড স্কোয়াড। হয়তো মানে টাইমটা একটু খারাপ ছিল। আমার একটাই রিকোয়েস্ট, পারলে কয়েকজন ফরেনার চেঞ্জ করো আর ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়ার্সকে কাপের আগেই। না সুপার কাপের পরই ফর দ্য নেক্সট। কী হয় ধরো সুপার কাপ আরেকবার যদি ফেলিয়ার হয়ে যায়, তখন একটা মাইন্ডের মধ্যে চলতে থাকে, তোর সালে এই চলবে না, ও চলবে না, এই চলবে না, একে চেঞ্জ কর, ওকে চেঞ্জ কর। আমি বলে এখানে তোমার একটা দুটো ফরেনারকে রেখে বাদ বাকি সবাই কাদের রাখা উচিত বলো? সেটা ক্লাব ঠিক করবে। আমি তোমার মতে হ্যাভিং ওয়াচ দ্য টিম প্লে, আমি বলবো দিয়ামেন্তেকসকে আরেকটা চান্স দেওয়া উচিত। ওকে, তার সাথে পারলে মেসি বাউলিকে মেবি, কারণ ও তো লাস্ট কয়েকটা ম্যাচ, বাট হি ইজ নট সামওয়ান হু উইল বি আ চ্যাম্পিয়ন ম্যাটেরিয়াল ফর ইস্ট বেঙ্গল। কিন্তু তাই বলবো ঠিক আছে, টিল ইউ ফাইন্ড আ গুড রিপ্লেসমেন্ট, সলিড রিপ্লেসমেন্ট, তুমি ওকে রাখতে। দ্য রেস্ট এভরিবডি শুড
মুভ ফ্রম ইয়ার। কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল এই যে আমি ক্রেসপোর ব্যাপারে যদি বলি, আমি এখন অবধি জানি না ও ইফ ইজ এ নাম্বার 8 ইফ ইজ এ নাম্বার 10। আমি খুব মানে আই গেট কনফিউজ ওয়েদার হি ইজ এ নাম্বার 8 ও নাম্বার 10, কারণ দুটো পজিশনে ওকে খেলিয়ে দেখিয়ে দিয়েছে কোচ, কিন্তু সেইভাবে ওর লোড নেওয়ার কোনো প্লেয়ার না। সো দ্যার আর মাচ বেটার পারফরমেন্স দেন হিম, অ্যান্ড ওয়াই দেম ইন দ্য আইএসএল। অনেক প্লেয়ার আছে যারা যারা বাইরে থেকে আসতে পারে। লাইক ইফ ইউ সি আজারি, হি ইজ নেভার প্লেড ফর এনি ক্লাবস ইন দ্য আইএসএল। He came this year, he is dominating, he has been one of the highest scorer. আর ওই রেকর্ডটা ব্রেক করা, I think it's very difficult for any player in the coming years also. তো মুভিং ফরওয়ার্ড আলবি, তোমার কি মনে হয় যে ইস্ট বেঙ্গল ইটস হাই টাইম যে দে কিপ আ টেকনিক্যাল কমিটি কাইন্ড অফ আ থিং উইথ সাম এক্স প্লেয়ার্স হু মানে অ্যান্ড গোয়িং বাই যে সিলেকশনটা হয়েছে তখন দেয়ার আর কোশ্চেন্স টু বি আস্কড। তো তোমার কি মনে হয় যে কিছু প্রাক্তন প্লেয়ার যারা হু হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেম, উইথ দ্য মডার্ন গেম, তাদেরকে রাখা উচিত টু টু পিক দ্য ফরেন প্লেয়ার্স? দেখো, এটা একটা ভালো প্রশ্ন তুমি করেছো। হয়তো রাখতেই পারে, নাই রাখতে পারে। ইট ইজ অল দ্য ক্লাবস ডিসিশন অ্যান্ড দ্য ইনভেস্টার্স ডিসিশন। কারণ অবশ্যই মানে এক্স ফুটবলারদের অনেক মানে মানে দে থিঙ্ক আ লট অ্যাবাউট দ্য ক্লাব, অ্যান্ড স্পেশালি দ্য ওয়ান্স ওয়ার লাইক ডাইহার্ট ইস্ট বেঙ্গলিয়ান্স। মানে সবাইকে নিয়ে নিলে তখন কী হয়, অ্যাজ বি সে, দ্য মোর পিপল ইউ গেট ইনভলভ, দ্য মোর ব্রেনস ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট। তো এইখানে সবাইকে যদি নিয়ে নাও, এক একজনের এক একটা ধারণা থাকবে, তখন কিন্তু কোনো ডিসিশন আসতে পারবে না। খারাপ হলে তখন বলবে আমি বলেছিলাম এইটা না করতে, ওইটা না করতে। ভালো হলে বলবে আমি এটা বলেছিলাম বলে এটা হয়েছে। সো ইউ নিড টু হ্যাভ জাস্ট ফিউ প্লেয়ার্স। এখানে যদি আমি না থাকলেই বা আমার কোনো অসুবিধা নেই। আই ওয়ান্ট দ্য ইস্ট বেঙ্গল ক্লাব টু ডু ওয়েল উইথ দ্য এক্স ফুটবলার্স, উইথাউট দ্য এক্স ফুটবলার। কারণ একটা টাইমে সব প্লেয়ারকে ইনভলভ করা হয়েছিল, বাট দিস ইজ অ্যাবসলিউটলি দ্য ইনভেস্টার্স অ্যান্ড দ্য ক্লাব ইফ দে ফিলস দ্যাট দ্যার শুড বি আ কোর অফ এক্স ফুটবলার্স যারা ক্লাবটাকে একটু সাপোর্ট করবে। কারণ তুমি বেঙ্গালুরুতে দেখো, ড্যারেন কালদেরা, হি হ্যাজ নট ইভেন প্লেড ফর আই থিঙ্ক লং ফর বেঙ্গালুরু এফসি, বাট হি ইজ দ্য ডাইরেক্টর। তো দেয়ার আর সাম রিজনস বিকজ হি আন্ডারস্ট্যান্ডস দ্য গেম মাচ বেটার। সো এইভাবে যদি ক্লাব ফিল করে কোনো একটা এক্স ফুটবলার, সেটা মনোদা হতে পারে, ভাস্করদা হতে পারে, বিকাশদা হতে পারে, আমি হতে পারে, বাট ইফ somebody feels that maybe not me, মেহতাব আছে, নবী আছে, অর্ণব মণ্ডল আছে, যারা ইস্ট বেঙ্গল এরা ডায়ার্ড ভালোবাসে, এরা by heart they love this club. So give somebody a chance, but at least take some advice, because I think the footballers have much knowledge than anybody else. But if they can do that, maybe very good. If not, আমরা as an ex footballer শুধু একটাই দেখতে চাই, East Bengal going in a better position, winning trophies. কারণ হচ্ছে East Bengal is known to win the trophies. East Bengal is not known to where the opponents come they will dominate and they will go. East Bengal মানে এটা winning material. তো আশা করি খুব তাড়াতাড়ি উইনিং ডেজ আমরা ফেরত দেখতে পারবো। আলভিটো যেটা বললো যে ইস্টবেঙ্গল সমর্থকরা এটাই আশা করবে যে খুব দ্রুত যেন খারাপ সময়টা কাটিয়ে ইস্টবেঙ্গল আবার জয়ের সরণিতে ফিরে আসে। তো অবশ্যই সামনে লক্ষ্য সুপার কাপ। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আপাতত আমি সাইন অফ করছি আলভিটোর সঙ্গে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।